শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কেক তৈরি করার জন্য যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো লাগবে, প্রথমেই আমি সেই জিনিসগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমার চেরি ফলের কয়েকটা আমি ব্যবহার করব, সেই জন্য আমি চেরি ফলটাও কেটে নিয়েছি। আপনারা চাইলে মোরব্বাও ব্যবহার করতে পারেন। আজকের এই কেকটা আমি ময়দা বা ডিম দিয়ে করব না, আজকের আমি কেকটা সুজি দিয়ে তৈরি করব। প্রথমেই আমি সুজিটাকে ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। খানিকটা সাদা তেল দিয়েছি, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়েছি। কেউ যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আপনাদের ইচ্ছা অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে আমি সবগুলো উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এটাকে আমি এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রেখে দিলে ওই জলটা অনেকটা সুজিটাই টেনে নেবে এবং ওই ব্যাটারটা তখন ঘন হয়ে যাবে। একটা পাত্রে কয়েকটা সাদা কাগজ দিয়ে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এবারে ওই পাত্রে আমি এই ব্যাটারগুলো এক এক করে ঢেলে দেব। এই সময়ে আমি একটা ইনো কেটে দিচ্ছি। আপনারা যখন এই কেকটা তৈরি করবেন, রেস্টে রাখার আগে যেন ইনোটাকে দেবেন না, ঠিক এটাকে সেট করার আগেই ইনোটা ব্যবহার করবেন। আমার ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হয়েছে। এবারে আমি যে পাত্রে সেট করব কেকটা, সেই পাত্রে আমি ঢেলে দিচ্ছি। উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এবারে বাকি অংশগুলো যেটা আছে পুরোটাই আমি ঢেলে দেব। এবারে কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো এক এক করে সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই কেকটা তৈরি করার জন্য আপনারা প্রেসার কুকারেও করতে পারেন। যদি প্রেসার কুকারে কেউ করেন তাহলে কিন্তু সিটিটা তুলে নিতে হবে, আর প্রেসার কুকারের যে গার্ডারটা থাকে সেই গার্ডারটা খুলে নিতে হবে, না হলে কিন্তু গার্ডারটা গলে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। উপর থেকে আমি কয়েকটা কাজু বাদামও দিয়ে দিচ্ছি। এবারে একটা কড়ার উপরে আমি এই গামলাটা বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই জিনিসটাকে বালির উপরে কিংবা কোনো একটা স্ট্যান্ডের উপরেও বসাতে পারেন। এবারে এটাকে আমি একটা ঢাকায় ঢেকে দিয়েছি। চলুন, আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এসে খুলে দেখি কেমন হয়েছে কেকটা। ঠিক এরকম একটা কাঠি দিয়ে আপনারাও দেখবেন কেকটা ভিতর পর্যন্ত ঠিকঠাক হয়েছে কিনা। আমার কেকটা এখনও পুরোপুরি হয়নি, দেখতে পাচ্ছেন কাঠির আগায় ভিতরের অংশ বের হয়ে এসেছে। সেই কারণে আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে কেকটাকে ভালোভাবে কুক করে নেব। খানিকক্ষণ ঢেকে রাখার পরে আবার আমি 10 মিনিট পরে কেকটা খুলে দেখছি। এবারে আমার কেক একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। দেখুন, কাঠিতে আর কোনো কিছুই লাগছে না।
বাচ্চারা সব পাশে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্যে, আর অপেক্ষা করতে পারছে না তারা। গরম অবস্থায় আমি আস্তে আস্তে করে একটা ছুরি দিয়ে কেকটাকে তোলার চেষ্টা করছি। কতটা সুন্দর দেখতে হয়েছে না কেকটা, খেতেও খুব সুন্দর লেগেছিল। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এতটা ফুলে গিয়েছে যে কেকটা দেখুন উপর থেকে কেমন ফেটে ফেটে গিয়েছে। আপনারা কেকটা গরম অবস্থায় কখনো যেন কাটবেন না। দেখতে পাচ্ছেন আমি গরম কাটছি বলে আমার কেকটা একটু ভেঙে যাচ্ছে। ঠান্ডা হলে এটা সেটটা আরও বেশি ভালো হবে। কতটা নরম হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।